নজর রাখবো পরবর্তী সংবাদে। রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করে এবার সোচ্চার হয়েছে বিজেপি। তবে রাহুল গান্ধীর এই বক্তব্যকে কেন্দ্র করে এবার এসসি মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিজেপি কার্যালয়ের সামনে। সদর বিজেপি কার্যালয়ের সামনে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন। সংরক্ষণ বিরোধী কংগ্রেসের রাহুল গান্ধীর যে বক্তব্য, সংরক্ষণকে কেন্দ্র করে তাকে ঘৃণা উদ্দেশ্য কখনোই সফল হতে দেওয়া হবে না, এমনটাই কোট আনকোট কটাক্ষ রয়েছে এসসি মোর্চার পক্ষ থেকে। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই বিক্ষোভ বৈঠক থেকে, শুনুন। সবাই সাংবাদিক বন্ধুদের শুনে জানাই এসসি মোর্চার তরফ থেকে সাদর আমন্ত্রণ। এবং আপনাদের দ্বারাই এই সমাজ, আগেও আমরা দেখতে পেরেছি যে সাংবাদিকদের কার্য পদ্ধতিতে সমাজ জাগরিত হয়েছে। আমরা এখানে বসেছি মূলত, একটা কথা আছে ইংরেজিতে বলে, সাম পারসন হ্যাভ ডুয়েল পার্সোনালিটি, দে সে সামথিং এন্ড ডু আদারওয়াইজ। আই থিঙ্ক our opposition leader, central opposition leader is like one of them. ওনার কথার, উনি যে একটা পদে আছেন, পদের যে মাহিত্য থাকা উচিত এবং চিন্তা বিবেচিত করে যে কথা বলা উচিত, উনি হয়তো ভুলে যান। তার জন্য কয়েকদিন আগে উনি ওনার বংশ পরম্পরাগত যে ট্র্যাডিশনটা ওনার দাদু থেকে চলে এসছে, সেই ট্র্যাডিশনটাকে উনিও বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আর সেই ট্র্যাডিশনটা কি? ট্র্যাডিশনটা হলো এসসি এবং সমাজে পিছিয়ে পড়া যারা আছে তাদের যেন উন্নতির দিকে যেন যেতে না পারে, তার জন্য সজাগ দৃষ্টি ওরা সবসময় কংগ্রেসীদের তরফ থেকে হয়েছে। এটা প্রমাণ আছে। কিরকম প্রমাণ আছে? 1961 সনে যখন জওহরলাল নেহেরু প্রত্যেক রাজ্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিলেন যে এটা থেকে এই কাজটা থেকে, এই সংরক্ষণের থেকে আপনারা আপাতত বিরত থাকুন, কারণ এটা মনে হচ্ছে সমাজের জন্য বিশেষ একটা ফলপ্রসূ হবে না। এবং 1975 আমরা দেখেছি যে যখন ইন্দিরা গান্ধীজির যখন এই হয়েছিল, আপৎকালীন যখন হয়েছিল, তখনও এর উপরেই ওনারা কার্যকরী সিদ্ধি করার চেষ্টা করেছিলেন। বিজেপি এসসি মোর্চার বক্তব্য আপনারা শুনলেন। রাহুল গান্ধীর সংরক্ষণ থেকে শুরু করে একাধিক বক্তব্যকে কেন্দ্র করে বারবার কটাক্ষ করেছে বিজেপি, যে বারবার তার প্রতিবাদ জানিয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়, রাজ্য সেই প্রতিবাদ কর্মসূচি পালন এবার এসসি মোর্চার পক্ষ থেকে। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।